তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো তো থাকার কথা না, কেন প্রথম টি-20 ম্যাচটা আমাদের বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে যাওয়াতে ভারতীয় টিমের লসই ধরবো আমি এটা, কেননা ভারতীয় টিমের শুরুয়াত ভালো করেছিল। কেন অভিষেক শর্মা ভালো শুরুয়াত দেওয়ার পরে শুভমান গিল আর সূর্যকুমার যাদব ভারতীয় ক্যাপ্টেন দুজনেই কিন্তু ম্যাচটাকে ধরে রেখেছিল এবং 97 রান করে আর একটা উইকেট পড়েনি। তো বন্ধুরা, সেকেন্ড টি-20 ম্যাচটা সম্ভাবিক একাদশটা আমরা দেখে নেব কেমন হবে আর শক্তিশালী হবে বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা যদি ভারতীয় টিমকে ভালোবাসো তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করো। তো বন্ধুরা চলো আমরা দেখে নিই। তো সর্বপ্রথম বন্ধুরা, 31শে অক্টোবর 2025 সালে সেকেন্ড টি-20 ম্যাচটা অনুষ্ঠিত হবে এমসিজি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কিন্তু ভারতীয় টিমের রেকর্ড ভালো আছে, কেননা ভারতীয় টিম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে লাস্ট 10টা টি-20 ম্যাচ খেলে 8টা ম্যাচই জিতেছিল। তো বন্ধুরা, সব মিলিয়ে ভারতের ফেভারে যাচ্ছে সব কিছু। এবার আমরা দেখে নেব একাদশটা। সর্বপ্রথম বন্ধুরা, অভিষেক শর্মা আর শুভমান গিল ওপেন করতে আসবে। দুজনে কিন্তু ভালো ফর্মে ছিল। প্রথম টি-20 ম্যাচটা অভিষেক শর্মা ভালো শুরুয়াত দেয়, শুভমান গিলও ভালো রান বানিয়েছিল। 3 নম্বরে ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, তিনি তো দারুণ খেলেছিল, দারুণ মানে দেখার মতো কয়েকটা ছক্কা মেরেছিল। নাম্বার 4-এ দেখা যাবে তিলক বর্মা ভালো মানের ব্যাটসম্যান। উম্মিদ করা যাবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তিনি একটা কিছু রান দিবে, তার ব্যাট থেকে আসবে। নাম্বার 5-এ দেখা যাবে সঞ্জু স্যামসন। নাম্বার 6-এ দেখা যাবে অক্ষর পটেল। নাম্বার 7-এ দেখা যাবে শিবম দুবে। নাম্বার 8-এ কুলদীপ যাদব। নাম্বার 9-এ বরুণ চক্রবর্তীর স্পিন কিন্তু আমরা এখনও দেখতে পাইনি অস্ট্রেলিয়াতে। তারপরে জসপ্রীত বুমরা, তারপরে হর্ষদীপ সিং নাহলে হর্ষিত রানা, এদের দুজনের মধ্যে একজনকে কাউকে দেখা যেতে পারে। তো বন্ধুরা, এটা একাদশ থাকবে। ভারতীয় টিমের একাদশটা কত শক্তিশালী তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো বন্ধুরা, ভারতীয় টিমকে এর চাইতে আর শক্তিশালী আমার মনে হয় না বানা যাবে, কেননা অস্ট্রেলিয়ার এগেনস্ট টিম যেটা আছে এটা প্রচণ্ড শক্তিশালী। তো বন্ধুরা, তোমরা যদি প্রত্যেক ম্যাচের ভিডিও হাইলাইট দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো। তো এতটুকুই বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, এটাই কামনা করব। আর কালকে আমরা আবার ম্যাচ দেখবো, ইন্ডিয়ার ব্যাটিং দেখে এনজয় করব। এতটুকুই বন্ধুরা।